যে আগেও মানে আমার ধারণাটা মানে অনেকটাই আরকি একটু স্বপ্নময়ী আকারেই ছিল এবং এখনো মোটামুটি ওরকমই কিছু আছে। কিন্তু আপনাদের এই অনুষ্ঠানগুলো শুনে যে একটা আমার মধ্যে একটা পরিবর্তন আসছে, একটা বড় পরিবর্তন, সেটা একটা আমি স্বীকার করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা হলো আমি ওই যখন এই যে মসজিদের ওই মাদ্রাসার যে হুজুরদের দেখতাম বা এদের দেখলে আগে প্রচন্ড ঘৃণা করতাম। ভাবতাম যে এদেরকে মানে all kind of hate, আসলে এদের সহ্য করতে পারতাম না। কিন্তু এই যে আপনাদের অনুষ্ঠানগুলি শুনে, শুনে আমার আ আ মানে এই ধর্মদর্শন জাতীয় যে খুব যে বড় একটা পরিবর্তন ঘটে গেছে বিষয়টা তা না। কিন্তু এখন না এদের দেখলে আমি ভিকটিম মনে করি। এদের প্রতি একটা মানে আরো বেশি উল্টো একটা টান চলে আসে যে আহারে! এরা আ মানে কি, কি পরিমাণ যে ভিকটিম, মানে আমার ওই জায়গাটা টোটালি উল্টে গেছে। মানে আগে একটু আমি নিজেকে আরকি মানে ভাবতাম যে মানে সুপিরিয়র একটা কিছু বা ওরা হচ্ছে নিম্ন শ্রেণীর কিছু, মানে এরকম এক ধরনের মানসিকতা কাজ করত। কিন্তু এটা পুরোপুরি আমার এটা উড়ে গেছে। এটা এখন আর নেই। বরং আমি এদেরকে এখন আরো বেশি আপন ভাবতে পারতেছি এবং এদের প্রতি আমার প্রচন্ড সহানুভূতি। কিন্তু তো কিছু করার তো পাচ্ছি না ভাইয়া। মানে সমস্যাটা হচ্ছে যে এটার জন্য আবার উল্টা একটা পেইন মানে টের পাচ্ছি। আহ, I don't think অল্প কথা ভাই, মানে উই ডোন্ট নিড টু ফোকাস অন পিপল। আমাদের দেখেন, কোন মানুষ কি, মানে কোন মানুষের ইয়ে কি, এইটার উপর ফোকাস দেওয়ার থেকে আমাদের অ্যাটাকটা, রাগটা, যত ধরনের ইমোশন আছে, ইমোশনটা থাকা উচিত ওই আইডিওলজির। ওই আইডিওলজি অ্যাটলিস্ট আমি মনে করি, আমি যদি মনে করি কোনো আইডিওলজি সমাজে খারাপ জিনিস ছড়াইতেছে, আমি ওই আইডিওলজিতে ফোকাস করতে চাই। উম, মানুষের থেকে বেশি, হ্যাঁ মানুষের কাজে ফোকাস অবশ্যই করতে হয়, কিন্তু মানুষের থেকে বেশি যেটাতে ফোকাস করতে হয় আইডিওলজিতে। যেমন ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে এখন, একটা উগ্রবাদী উগ্রবাদী চিন্তাধারা থামানোর জন্য কি করা হইলো, আর একটা উগ্রবাদী চিন্তাধারা নিয়ে আসা হইলো। মমতা এতদিন ধরে এই উগ্রবাদী চিন্তাধারাকে ব্রিড করতে দিচ্ছে, এখন লোকজন ভয় পায়া আর একটা উগ্রবাদীরা নিয়ে আসছে, এখন উগ্রবাদী ভার্সেস উগ্রবাদী ইয়ে হইতেছে আর কি। এইগুলা করলে আলটিমেটলি যে জিনিসটা হয়, দুই পক্ষ থেকেই ভিকটিম হয় একেবারে গরিব গরিব লোকজন, যাদের হাত, যাদের কিছু করার সামর্থ্য নাই, যাদের কিছু মানে বলার সামর্থ্য নাই, এই লোকগুলাই অল দ্য ফ্রিকিং টাইম ভিকটিম হয়। আমি এর এর আগেও এর আগে একটা লাইভে বলছিলাম যে কিছু কারণ না করা থেকে অ্যাটলিস্ট আরেকটা উগ্রবাদী ইয়েকে অ্যাপ্রুভ করাটাই হয়তো বেটার। এখন আমি ওখানে আছে হয়তো বা বেটার, বাট ভাই এতে এতে আলটিমেটলি ভাই মানে যে পরিমাণ লস, পাবলিক পাবলিক গুলা লস হইতেছে, এবং পাবলিকের লাইফ, পাবলিকের প্রপার্টি যেভাবে লস হইতেছে, যেভাবে হেনস্থ হইতেছে, খুবই মর্মান্তিক। আমি মনে করি বেস্ট যে পজিশনটা সেটা আমরাই হোল্ড করতেছি, আসিফ ভাই হোল্ড করতেছে, যে আমরা ফোকাস করতেছি আইডিওলজিতে রেদার দেন কোন মানুষ কি করতেছে, এবং একটা উগ্রবাদকে রিপ্লেস করা, বা একটা উগ্রবাদকে ট্যাকল করার জন্য আরেকটা উগ্রবাদকে নিয়ে আসা। হ্যাঁ, এতটুকু মানুষ অল্প কথা বলি। আচ্ছা, আরেকটা এখন ছোট্ট একটা আরকি মানে শ্রোতাদের হয়ে বা শ্রোতা হিসেবে একটা আপনার কাছে একটা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে পারি। সেটা হলো যে এই যে মানে আপনাদের থেকে তো আসলে আমি ভাবলাম যে অনেক কিছু উপকৃত হয়েছি। এই যে মানে লজিক, ফিলোসফি, ধর্ম, অনেক, অনেক বিষয় আসলে এই কিছুটা মানে বড় বয়সে এসেও এখন তো কর্মজীবনে ঢুকে গেছি। তো তারপরও যতটা সুযোগ হয় তো এই ধরনের জানাশোনার এরিয়াটা অন্তত বুঝতে পারছি যে এটা কি ধরনের, কিভাবে বুদ্ধির চর্চা করতে হয়, বুদ্ধিবৃত্তি। তো এই জিনিসগুলি কিছুটা জেনেছি। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা যেটা বিষয় হলো এই এই যে আপনাদের অনেক জিনিস পাই, যেমন এই যে বিভিন্ন ইন্টারেস্টিং মিম থাকে, বিভিন্ন কার্টুন, বিভিন্ন সূরা থাকে, আ এরকম কবিতা, গান, এগুলো তো একের পর এক আপনারাই করে যাচ্ছেন। তো আমি আসলে বুঝতে পারতেছি না আপনাদের কোন অবদানকে আমরা অস্বীকার করব। হ্যাঁ? তো একটা রিকোয়েস্ট হচ্ছে কি যে আপনারা চাইলে কিন্তু শ্রোতাদেরকেও আহ্বান করতে পারেন যে তারা কেউ যদি এরকম কিছু রচনা করতে চায়, ছড়া, কবিতা, গান, মিম, কার্টুন, আ এগুলি কারণ এগুলো তো তারা যদি আগ্রহী হয় তারা করলো। আপনারা যদি সেটা আবার পছন্দসই মনে হয় সেটা কোথাও প্লেস করলেন বা সংশয়ে সেটা দিলেন, বছরে একবার একটু এড করে দিলেন। কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে সেখান থেকে বা মানে যোগ্য মনে করেন। করা করা যায়, করা যায়। এবং কারণ ঠিক আমি আছে ভাই, আপনাদের এই অল্প জি। অনুষ্ঠানগুলি আগে তো দেখতাম, শুধু শুনতাম আর আমার নিজের হাতের কাজ করতাম।
তো পরে দেখা গেল যে এই যে কমেন্ট সেকশনে যে বক্তব্যগুলি দেখি, সেখানে দেখলে মনে হয় যে এই যে শ্রোতা যারা আছে এদের মধ্যে একটা বড় অংশ তাদের কিন্তু লেখার হাত কিন্তু খুব ভালো, হয়তো তারা খুব সিলি একটা বিষয় নিয়ে আলাপ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন বা তাদের যে হিউমার সেন্স, তাদের যে কন্ট্রিবিউশন এবং তারা যদি এরকম একটা আহ্বান পায় বা আপনাদের কাছ থেকে একটু যদি সাপোর্ট পায়, জি, তাহলে উইল থিঙ্ক এরা অ্যাবাউট কিন্তু ইট। প্রচুর অল্পগত ভাই, প্রচুর কম। অল্পগত ভাই, জি উইল থিঙ্ক অ্যাবাউট ইট। কি করা যায়? থ্যাংক ইউ, ভালো একটা জিনিস মনে করেছেন। হ্যাঁ, আমি আই কিন্তু উইল থিঙ্ক আপনাদের অ্যাবাউট ইট অনেক এন্ড পুরনো। আমি এটার জন্য ইয়ে ভাই, ব্রড করা দরকার নেই। আমি এটার জন্য যথেষ্ট স্টেপ নিব। উইল টক অ্যাবাউট ইট ইন আওয়ার নেক্সট লাইভ। ওকে অল্প ভাই? আচ্ছা আচ্ছা, জি ভাই, ধন্যবাদ। আর একটা ছোট্ট ছোট্ট কথা ওকে। বলি, আপনাদের অনেক পুরনো একটা লাইভ শুনছিলাম, তো সেখানে কয়েকটা দিনই পর পুরনো বেশ কিছু লাইভ শুনেছি, সেখানে দেখা গেছে কি একজন শ্রোতা, সম্ভব একজন নারী মেয়ে শ্রোতা, সে এসে থাকতো এবং সবার শেষে একটা করে সে গান গাইতো। লাস্ট শেষ করার সময়, এটা বহু আগের কথা, সম্ভবত করোনার সময়। আহ, একজন ওই গান, লাস্টে একটা গান থাকতো, সে এটা লাইভে এসেই সে ওটা গানটা গাইতো। এরকম কয়েকটা 2-3টা পর্ব বোধহয় দেখছিলাম, আমার যতটুকু মনে পড়ে। আপনি কি আচ্ছা, স্মরণ করতে ঠিক আছে। পারছেন? আই ক্যান রিমেম্বার ডুড, আমি মনে করতে পারতেছি না, বাট থ্যাংক ইউ অল্প কথা ভাই। আজকে আমরা একটু দেখি মুহিত ভাই পাই কিনা। নেক্সট জি আবার জি একদিন কথা জি, হবে। অনেক ঠিক আছে ভাই? ধন্যবাদ স্যার, আর ধন্যবাদ। ওইটার জি বিষয়ে আমি নেক্সট লাইভে জানাই দিব। ওকে জি অল্প কথা ভাই, টেক জি। কেয়ার।